হে নবীর উম্মতেরা, সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যায়, আল্লাহর পক্ষ থেকে রওজা মুবারকে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে যায়। এই ৭০,০০০ ফেরেশতা নবীজি রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়ায়, নুরানি পাখাগুলি বিস্তার করে প্রিয় নবীজি রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির শানে ফেরেশতারা সালাতুত তাসলিম, দুরূদ শরীফ এবং সালাম পাঠ করতে থাকে। দুরূদ এবং সালাম পাঠ করতে থাকে। শুধু দুরূদ না, দুরূদ এবং সালাম পাঠ করতে থাকে। সন্ধ্যা থেকে সুবহে সাদিক পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দুরূদ পড়তে থাকে। যখন সুবহে সাদিক শুরু হয়, ওই ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে যায়, আবার নতুন করে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে যায়। ওই ৭০,০০০ ফেরেশতা পরবর্তী সন্ধ্যা পর্যন্ত রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায়া নুরানি পাখাগুলি বিস্তার করে আল্লাহর নবী রওজা মুবারক ঢেকে ধরে দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ ও সালাম পড়তে থাকে। ১ সেকেন্ডের জন্য নবীর দুরূদ ও সালাম বন্ধ হয় না। উম্মত পড়লেও নবীর লাভ নাই, না পড়লেও নবীর ক্ষতি নাই। পড়লে উম্মতের লাভ, না পড়লে উম্মতের ক্ষতি। আল্লাহ তার বিকল্প ব্যবস্থা করে রাখছে। সৃষ্টি উম্মতেরা, নবীর উম্মতেরা, আমি আল্লাহর বান্দারা, দুরূদ পড়বি না, না পড়লে আমার নবীর কিছু যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমার নবীর কিচ্ছু যায় আসে না, তোরা পড়বি না, না পড়লি যা নাই নাই। আমি আল্লাহ পড়ানোর জন্য ১,৪০,০০০ ফেরেশতা নিয়োজিত রাখছি। একবার যেই ফেরেশতা রওজা মুবারকে হাজিরা দেয়, আর কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা ছাড়ার সুযোগ হবে না। প্রত্যেক ২৪ ঘন্টা ১,৪০,০০০ ফেরেশতা নবীর দুরূদ ও সালাম পড়তে থাকে। ১ সেকেন্ডের জন্য দুরূদ শরীফ বন্ধ হয় না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেন কষ্ট হয়, ভালো লাগবে, বসা যাবে। আহা, এইরকম মজলিসে বসাটাও ভাগ্য লাগে। শুহাদায়ে কারবালা মাহফিল, শুহাদায়ে কারবালা মাহফিল। আল্লাহর নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইটা পুত্র। মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা আমি নবীকেই ভালোবাসলো। আসতে বললেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাগ্য আমাদের, এই আজকের মাহফিলে হাসান হুসেনকে ভালোবেসে আমরা আসছি। কথা বলেন ঠিক না? এখানে চেয়ারম্যানিতে দাঁড়াবো, সরকারি কোন অনুদান আমাদের আসবে, লাভ টাভ কিছু আছে? এ নবীর উম্মতেরা, প্রিয় নবীর আওলাদরা, আশিকেরা রে, আল্লাহর ওলি রুহানি সন্তানেরা, আমার অনেক পীর ভাইরা এইখানে আসেছেন। বিশ্ব জাকির মঞ্জিল দরবার শিবির মুরিদ সন্তান, খুব মনোযোগ দিয়েন বন্ধু। বিভিন্ন সুন্নি তরিকতপন্থী ভাইরা, বাবাজিরা আসছেন, মহিলারা আসেনি না, মা বোনেরাও আসছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বহু মহিলারা আসছেন। চারপাশে যারা ঘুরতেছেন, আমি আপনাদেরকে বলবো, এসে বসে যান, কিছু কথা শুনে যান। দুনিয়ার কোনো মোহে আসি নাই। আল হাসান ওয়াল হুসাইন ইবনা, নবী বলেন আমার হাসান আর হুসাইন আমার দুইটা পুত্র, আমার দুইটা আওলাদ, আমার বংশধর। মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীকেই তারা ভালোবাসবে। ওয়া মান হাব্বানি হাব্বাহুল্লাহ, আমি নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে। ওয়া মান হাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, আল্লাহ যাকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাতি 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 বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকের মাহফিল জান্নাতের মাহফিল, জান্নাতে যাওয়ার মাহফিল। সুবহানাল্লাহ। যারা আসছে বুলন্দ নসিব, বদনসিব
চারপাশ দিয়ে ঘুরবে কিন্তু বসতে পারবে না। কথা বলেন না কেন? বদনসিব মাহফিলের চারপাশ দিয়ে ঘুরবে কিন্তু এই বাগানে বসতে পারবে না। দশতে কারবালায় 22,000 সৈন্য ইমাম হুসেনকে দেখছিল কিন্তু ইমাম হুসেনের প্রতি ভালোবাসা আনতে পারে নাই। ওরা ছিল বদনসিব, কালমা পড়নেওয়ালা বটে জান্নাতি পায় নাই, রোজা রাখছে জান্নাত হয় নাই, দাড়িটা টুপি ছিল জান্নাত পায় নাই, রোজা নামাজ জিকির ফিকির কালমা কোরআন তেলাওয়াত সব ছিল জান্নাত হয় নাই। কারণ ইমাম হুসাইনের দলে যদি সেই দিন থাকতো তাহলে নিশ্চিত আল্লাহর জান্নাতি হয়ে যাইত। আজকে আমরা 1450 বছর পরে শহাদায়ে কারবালা মাহফিলে বসি, আমরা নির্ঘাত নিশ্চিন্ত হুসাইনি জামাতের মানুষ, হুসাইনি জামাতের মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে। প্রশ্ন রাখতে পারেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, ওই দিন 22,000 ইয়াজিদি সৈন্য জাহান্নামে কেন গেল? নবীজি বলেন আমান আবগাদাহুমা ফাকাদা আবগাদানি, যে আমার হাসান হুসেনকে কষ্ট দিল, ব্যথা দিল, মারল, হত্যা করলো, কষ্ট দিল, ব্যথা দিল, সেজন্য আমি নবীকেই কষ্ট দিল। যে আমার হুসাইনের গলা কাটলো সেজন্য আমি নবীরই গলা কাটলো। যে আমার হুসাইনকে আঘাত করলো সেজন্য আমি নবীকে আঘাত করলো। যে আমার হুসাইনকে আঘাত করতে সাহায্য করলো সেজন্য আমি নবীকে আঘাত করতে সাহায্য করলো। যে আমার হুসাইনের বিরোধিতা করলো সেজন্য আমি নবীরই বিরোধিতা করলো। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে মূলত আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, না, যে আল্লাহকে কষ্ট দিল আল্লাহ তাকে জাহান্নামে পাঠাইলো। তাহলে আপনাদের কলিজায় যদি সাহস থাকে এই হাদিস শোনার পরে দাঁড়ায় বলেন মুফতি ফরিদি হুজুর, ইয়াজিদি সৈন্যদেরকে নিয়ে আমি জান্নাতে যাব, একটু দাঁড়ান, এই বান্দার চেহারা আমার একটু দেখার দরকার। শুধু চেহারা দেখবো না, আমি মুফতি ফরিদি তার লুঙ্গি উঁচে করে লাইট মেরে চেক করে দেখবো মুসলমানই দিছে কিনা এটা চেক করে দেখতে হবে। কথা বলেন না, শরম করে কথা আমি বলি। একবারে টর্চ লাইট, সার্চ লাইট খুব সুন্দর করে মাইরি দিয়ে দেখি দেবো, প্রয়োজনে আমার গাড়ির লাইটের হেডলাইট জ্বালাই দিয়ে মাইরি দিয়ে দেখি দেবো একবার। কি দাদু ঠিক আছে না? আর আটোয়ারি ভাই আল্লামা মৌলানা আটোয়ারি অনেক প্রবীণ একজন আলেম, আমরা দরবার শিবে। বন্ধুগণ খুবই মনোযোগ, সুন্নিয়তের মাঠে তাদের অনেক বড় খেদমত, 30-40 বছর ধরে এই খেদমত করে যাচ্ছেন, বড়ই মহাব্বত নিয়ে এসে পড়েছেন। বাপ আপনারা অনেকে আসছেন বহু দূর থেকে, যারা আশেপাশে আছেন বলবো বসে পড়ে যান, কপাল ভালো হয়ে যাবে, কপাল ভালো হয়ে যাবে। মরে যাওয়া লাগবে একদিন, কবর দেশে হারাই যাবে। বাবারে কবরে রেখে আসলে কেউ খোঁজ আপনার নেবে না। আমি ফরিদি সাহেব যদি আজকে মারা যায়, বাজান আমার লাশ চলে যাবে আমার দেশের বাড়ি, বিবি নিজের চিন্তায় পেরেশান থাকবে, স্বামী থাকতে আমার কোনো চিন্তা ছিল না, বাচ্চা কাচ্চা নিয়ে আমার ভবিষ্যৎ কি হবে, বাচ্চারা কাঁদবে, বাবা থাকলে আমাদের চিন্তা ছিল না আমাদের ভবিষ্যৎ কি হবে, ভাই ব্রাদাররা কাঁদবে, মোহাব্বত নিয়ে 2-3 দিন কাঁদার পরে ভুলে যাবে। বন্ধুরা কেঁদে কেঁদে বিদায় দিই, ওই কবর থেকে বিদায় দিয়ে চলে এসে চার দোকানে চা খাবে। শুধু কবর থেকে বিদায় জানায়া বাজারে যেয়ে চার দোকানে বসে বসে চা খাবে। এই জন্য কোন এক দার্শনিক একটা প্রবাদ বলেছিলেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আমি কবর দেশে একা শূন্য, কেউ নাই আমার, সন্তান কেঁদে কেঁদে বিদায় জানাবে, সবাই চলে যাবে কবর থেকে, আমি বড় একা হয়ে যাব, আমার উপায় কি হবে? যিনি ওই কঠিন মুসিবতের দিনে আমাকে দেখতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন।
ফরিদি বলে দেয় আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, ওই মালিকের কসম যেই মালিক আসমান বানাইছে, ওই মালিকের কসম যেই মালিক জমিন বানাইছে, ওই মালিকের কসম যেই মালিক জমিনে নানান রকম ফল তৈরি করছে, ওই মালিকের কসম যিনি সূর্য দিয়ে আমাদের আলোর ব্যবস্থা করছে, ওই মালিকের কসম যিনি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমার রিজিকের ফয়সালা করছে, ওই মালিকের কসম যেই মালিক একদিন পিপাসায় আমাদেরকে কাতর রাখেন নাই, ওই মালিকের কসম করে বলি রে, ওই কবরের নবী ছাড়া আর কোনো উপায় নাই, নবী ছাড়া আর কোনো উপায় নাই। আমার হযরত পীর এই জন্য বলতেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই। ও নবীর উম্মতেরা রে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যে যেখান থেকে শুনেন বাড়িতে বসে থাকবেন না, চলে আসেন। এটা গাজীপুর দরবার শরীফ না এখন, এটা গাজীপুরি দরবার না এখন, এটা আমার নবীর প্রেমের বাগান হয়ে গেছে। গাজীপুরি দরবার না এখন, নবীর প্রেমের বাগান। আজকে নিরূপণ হবে, ফেরেশতারা লিখে দিবে কে হুসাইনি কে ইয়াজিদি। ভাবতেছেন কি মনে মনে? বেহেশত চলে যাবেন। বাপ দাদার পুত্তারি সম্পত্তি পাইছেন, কালমা পড়লেই যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে ইয়াজিদকে নিয়ে যান। এই কথা কর না কেন? ইয়াজিদকে নিয়ে যান, সাথে করে নিয়ে যান। কালমা পড়লেই যদি বেহেশত যাওয়া যাইতো তুই ইয়াজিদকে নিয়ে যান। কালমা পড়লেই যদি জান্নাতে যাওয়া যাইতো। 22,000 ইয়াজিদের সৈন্যের যিনি প্রধান ছিলেন তার নাম আমর বিন সাদ বিন ওয়াক্কাস। আমরকে জানেন নি? নবীজির 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। একদিন নবীজি মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, সব সাহাবী চলে গেল, মসজিদ ফাঁকা হয়ে গেল। 10 জন সাহাবী মসজিদের মধ্যে বসা। নবী দেখলেন আবু বকর বসে আছে, ঘোষণা দিলেন আবু বকর ফিল জান্নাতি। হযরত ওমর বসে আছে, ওমর ফিল জান্নাতি। ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি। এই সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলের নাম ছিল আমর। দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার ভিতরে সাদ বিন ওয়াক্কাস, তার ছেলে আমর টাকার জন্য, ক্ষমতার জন্য নবীর আওলাদকে শহীদ করার জন্য আসছে। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যদি পারেন আমরকে জান্নাতে একটু নিয়ে যান। বাপ তো দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীর আশিক রাসূল একজন সাহাবী ছিলেন। দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন। তার সন্তান টাকার জন্য 22,000 সৈন্যের প্রধান সেনাপতি। কোন সেনাপতি জানেন? ইমাম হুসাইনকে কতল করার প্রধান সেনাপতি। আল্লাহ আল্লাহ আল্লাহ, টাকার ক্ষমতার জন্য মানুষের ঈমান বিক্রি হয়ে যায়, মানুষের ঈমান বিক্রি হয়ে যায়, মানুষের ঈমান বিক্রি হয়। যদি পারেন বলেন মুফতি সাহেব হুজুর আমি ওকে জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ, আপনি হক নয় নবী হক। আর যদি বলেন নবী হক, তাহলে বুঝবো আপনি মিথ্যাবাদী, আপনার ইয়াজিদি মিথ্যাবাদী। বাজান আকাশ ভেঙে যাবে,
পৃথিবী পড়ে যাবে, সাগর শুকায় যাবে, আল্লাহর নবীর সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলে ঠিক কিনা? বাজানো, আজকের মাহফিলে যারা আসছেন আমরা আজকে পরীক্ষায় পাস। এই কথা বলে আমরা পরীক্ষায় কি পাস। আর যে বিরোধিতা করছে ওর কপাল নষ্ট। এই আসতে বলেন কেন? জোরে বলেন। কপাল নষ্ট। ও আজাজিলের আজাজিল, ইবলিসের চাইতে বড় শয়তানিকে। ও মুসলমান নামের কলঙ্ক, নবীর উম্মত নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না? ইবলিসের চাইতে বড় ইবলিস। ইবলিসও দেখলে এর ভয় পায়। ও তো টুপিওয়ালা ইবলিস, ও তো দাড়িওয়ালা ইবলিস, ও জুব্বাওয়ালা ইবলিস। আজকে একবার আজকাল বাস দিয়ে যাবে। বই ধর রেখে আমরা কথা বলি না। যাহা বলবো সত্য বলিব, সত্য বলিব, বই মিথ্যা বলিব না। আজাজিল যদি দেখবার চান, আজকের মাহফিল যে বিরোধিতা করছে ওরে দেখবেন। একবার চেহারার দিকে ভালো করে টর্চ লাইট মেরে ছবি তুলে সারা জীবন দেখবেন। দেখবেন খালি দেখে দেখবেন এই যে বড় শয়তান, এইটা হলো বড় শয়তান। এর মতো শয়তান পৃথিবীতে নেই। আজকের মাহফিলে যারা বিরোধিতা করেছে, বন্ধ করার চেষ্টা করেছে, ওর মতো শয়তান আল্লাহর জমিনের নিচে আসমানের উপর আর কেউ হয় না। ইবলিস পর্যন্ত ওকে দেখলে ভয় পায়। কারণ ইবলিস কিন্তু জানে ইমাম হুসাইনকে শাহাদাতে কারবালা কি, ইবলিস কিন্তু ভালো মতোই জানে। আরে বদনসিব, 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 কপাল পোড়া। কিয়ামত পর্যন্ত সেজদা দিবি কিন্তু জান্নাত হবে না। আমার নবীদের কলিজায় যদি ব্যথা লাগে রে, তোর কপাল পুড়ে কিন্তু শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন লাউ আন্না রাসূলান, এই হাদিস শুনে যান। একবারে আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন, সাহেবের জান্নাত বলেছেন। যেই নবীর মাধ্যম ছাড়া জান্নাত হবে না সেই সাহেবের জান্নাত। তুই কত বছর সেজদা দিবি রে বেটা? কত বছর তুই সেজদা দিয়ে নামাজ পড়ি বল বেটা? কয়টা সেজদা তোর কবুল হয়েছে গ্যারান্টি আসেনি বেটা? আল্লাহর নবী সাহেবের জান্নাত, নবীর কদম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। ঠিক কি? আল্লাহর নবী বলেছেন লাউ আন্না রাজুলান সাফানা বাইনের রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ মুস্তাদরাক হাকিম লিস সহিহাইন। ইমাম যাহাবী আত-তালখিসের মধ্যে বলেন হাযা হাদিসুন হাসানুন সহিহ আলা শর্তে মুসলিম। মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস কানা সহিহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কানার দল, তুই কোন পীরের মুরিদ রে বেটা? তোর পীরেরও খবর থাকবে না। কথা বলে, তুই কোন পীরের মুরিদ বেটা? তোর পীরের তো খবরই থাকবে না রে বেটা। তুই তো কোথাকার কি বলে ঘোড়ার ডিম, আগর ডিম, সাগরের ডিম, বাঘের ডিম। খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী বলতেছেন, শোনো, আমার কোন উম্মত যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে এবং মাকামে ইব্রাহিমের রোজা অবস্থায় থাকে, আর হাতিমে কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ দেখা যায়, সাদা টাইলস করা, এটা হলো রুকনে কাবা। এই কাবা শরীফের চারপাশের এই অংশের ভিতরেও যদি আমার উম্মত নামাজরত অবস্থায় থাকে, রোজা হালতে অবস্থায় থাকে, আর সেজদা অবস্থায় যদি মারা যায়, রোজা অবস্থায় যদি ওইখানেও মারা যায়, অহুয়া মুবগিদুন আলা আহলি বাইতিন নবী লি আহলি বাইতিন নবী, আল্লাহর নবীর আহলে বাইতের প্রতি যদি তার বিদ্বেষ থাকে, অহুয়া মুবগিদুন লি আহলি বাইতিন নবী, নবী বলেন আমার নবীর, আর নবী বলেন আমার আহলে বাইতের প্রতি যদি তার বিদ্বেষ থাকে, আল্লাহর নবী বলতেছেন দাখালান নার, তার নামাজ থেকে জান্নাতে নেবে না, তার রোজা থেকে জান্নাতে নেবে না, তার হজ থেকে জান্নাতে নেবে না। কাবার গিলাফ ধরেও যদি কান্দিস তাও জান্নাত তোর নসিব হবে না। আজকের মাহফিল শাহাদাতে কারবালা মাহফিল। ওরে বেটা কানার ঘরের কানা,
কাবা শরীফ করে যদি কান্দিস তাও মাপ পাবি না, আমার নবীর কদমে কাঁদতে চাস, যদি মাপ পাইতে চাস আহলে বাইতুল নবীর কদমের দিকে দিয়ে কাঁদতে কার বলো মা ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন। আহলে বাইতুল নবী ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ তোকে মাফ করবে না বলে দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হয় হাদিস শরীফ সত্য, না হয় তুই সত্য। আর যদি তুই সত্য হস তো নবীর হাদিস মিথ্যা, নবীর কথা মিথ্যা। আর যদি নবী সত্য হয় তাহলে তুই মিথ্যাবাদী, তোর জীবনটাও মিথ্যা। কথা বলে বাজার মুসলমান, ওরা মনে করছে আমার দল বড়, তোর দল দিয়ে ছাতা হবে রে বেটা। তোর দলে কি তোকে জান্নাতে নিবে? তোর পীরে কি তোরে জান্নাতে নিবে রে বেটা? কাজ হবে না, কাজ হবে না। আমার হযরত পীর বলতেন, যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল নিশ চলে ধরা ধরে নবী পদবিনে বাব সবই মিশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কষ্ট হয় আপনাদের? বুঝতে কি কোনো অসুবিধা? সোনার চান্দু মনে করছে একবার বেহেশত হয়ে গেছি না? আরে চান্দু, আমি ফরিদপুরের পোলা, বেহেশত হয়ে গেছো তুমি না? এটা বন্ধ করবো, বেহেশত হয়ে গেছে। কি বেহেশত ভাবার গেছে? ওর কপালে যে ঠাডা পড়তেছে নিজেও বুঝতেছে না। পৃথিবী থেকে বাংলার ম্যাজিস্ট্রেট কোর্টে যদি মামলায় হারেন, জজ কোর্টের দরজা খোলা। জজ কোর্টের দরজায় যদি মামলায় হারেন, হাইকোর্টের দরজা খোলা। হাইকোর্টে যদি মামলায় হারেন, সুপ্রিম কোর্টের দরজা খোলা। আপিল বিভাগের দরজা খোলা। আপিল বিভাগে হারলে সুপ্রিম কোর্ট বেঞ্চের দরজা খোলা। একবারে শেষ বেঞ্চ পর্যন্ত দরজা খোলা থাকবে বাপ। কিন্তু mahshরের মাঠে আল্লাহর মামলায় যদি আপনি হেরে যান, নবীর দরওয়াজা খোলা থাকবে, কিন্তু নবীর সুপারিশের দরওয়াজা যদি তোর জন্য বন্ধ হয় রে বান্দা, তোর মতো কপাল পুরা আর কেউ নাই, আল্লাহর দরওয়াজা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। কি কথা বলেন ঠিক না? মূল আলোচনাতে এখন ঢুকিনি, আগে ধুলাই দিচ্ছি। ধুলাই তো দরকার আগে, ঠিক কিনা? একবারে ধুলাই দিয়ে যাচ্ছি। শুধু মুখের ধুলাই না, দলিলের ধুলাই। বাজানো খুব মনোযোগ দিয়েন। বেহেশত পাইয়া মনে করছে একবারে বেহেশত পাইয়া গেছি। ভাবছো টুপি মাথায় দিয়ে ঘুরলি জান্নাত পাওয়া যায়। তাই যদি হইতো তাহলে ইয়াজিদের সৈন্যরা সবাই পাগড়ি মাথায় ছিল। আমার চাইতো ঢাকালা পাগড়ি মাথায় ছিল, সুন্দর ঢাকালা পাগড়ি। বাজান আমি আর কি
ওই জমানার মুসলমান তাহাজ্জুদ কাজা করতো না। নবী বলছেন খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জমানা উত্তম, আমার জমানা উত্তম, আমার সাহাবীদের জমানা উত্তম, সাহাবায়ে কেরামের পরে তাবিন, তাবিনদের জমানা উত্তম। তুমি কার নামের মাহফিলের বিরোধিতা করো? আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস লেখেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফিনে যাইতেছিলেন যুদ্ধের জন্য। এমন সময় কারবালা রাস্তা দিয়ে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাহিনীকে বললেন তোমরা দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার উপর থেকে নামলেন, সওয়ারি থেকে নামলেন, নামার পরে যায় নামাজ দিলেন। হানজাল এক ধরনের গাছ ছিল, হানজাল। এই হানজাল গাছের পাশে যায় নামাজ বিছাই দিলেন। যায় নামাজ বিছিয়ে দেওয়ার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে হযরত আলী দোয়া করতে লাগলেন। দোয়ার ভিতরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কেঁদে কেঁদে দোয়া করে, হায় রব, তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন এই হানজাল গাছের পাশে আমি যেইখানে যাই নামাজ বিছিয়েছি এইখানে আমার হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হবে। একজন বাবা সন্তানের শহীদ হওয়ার জায়গায় নামাজ পড়ে কতটুকু কঠিন হৃদয়ের কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে হযরত আলী এখানে নামাজে দাঁড়িয়েছিলেন। একজন বাবা সন্তানের জন্য দোয়া করতেছিলেন, হায় রব, তোমার হাবিব বলেছে সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ হবে এই জমিনে যারা শহীদ হবে। কল্পনা করতে পারবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করে, যার হাত 2টা জান্নাতি হাত, আর যার জন্য দোয়া করে সে জান্নাতি যুবকদের সরদার। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী দোয়া করতেছিলেন, আয় রব, তোমার হাবিব বলেছে আমার হুসাইন এইখানে শহীদ হবে, তার সঙ্গীরা এই জমিনে শহীদ হবে। আসমানের নিচে জমিনের উপরে সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ হবে এরা। তাদের স্মরণের মাহফিল, তাদের স্মরণের মাহফিল। আরে নামের আগে হেডলাইনটা কি তোর বোঝা উচিত বাবা, তোমার বোঝা উচিত। কপাল পুড়ে যাবে রে, কপাল পুড়বে। এই পুরা কপাল জোড়া লাগানোর আর কেউ না, কথা বলে ঠিক কিনা? মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, জয়নুল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। জয়নুল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া শেষ করার পর উঠে দাঁড়াইলেন। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, এইরকম তো কখনো দেখি নাই, এই বিশেষ গাছের কাছে আপনি কেন নামাজ পড়লেন, কেন দোয়া করলেন? হযরত আলী বলেন, সাহাবীরা রে শোনো, আমার প্রিয় নবীর জবান মোবারক থেকে আমি শুনেছি, আমার নবী ঠিকানা দিয়ে দিয়েছেন, বিস্তারিত আমাকে বলেছেন এই হানজাল গাছের পাশে এইখানে
শাহাদাতে কারবালা হবে। আমার হুসাইনকে এইখানে ইয়াজিদি সৈন্যরা একদল পথভ্রষ্ট উম্মতেরা নির্মম ভাবে তাকে এখানে শহীদ করবে, নির্মম ভাবে তাকে জবাই দিবে। আমি বাবা হয়ে সন্তানের ধৈর্যের জন্য দোয়া করে গেলাম। সাহাবীরা রে, আসমানের নিচে জমিনের উপরে তোমাদের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ হলো শাহাদাতে কারবালা, শাহাদাতে কারবালা। সাহাবীরা, আমি আলী হয়তো সেই দিন দুনিয়াতে থাকবো না, কিন্তু তোমরা যদি থাকো আমার হুসাইনের ডানে বামে দাঁড়ায় যুদ্ধ করো, আমার হুসাইনের পক্ষে থাইকো, আমার হুসাইনের পিছনে থাইকো, আমার হুসাইনের সামনে ডানে বামে দাঁড়ায় আমার হুসাইনকে পাহারা দিও। এই জমিনে পারলে শহীদ হও। এই জমিনের সবচেয়ে বড় শহীদ দামি শহীদ হবে তারা। একজন বাবা সন্তানের শাহাদাতের ঘোষণা দিয়ে গেলেন। বুলন্দ নসিব আমাদের, এই মাহফিলে আমরা বসতে পেরেছি, আসতে পেরেছি। এটা গাজীপুরি দরবার এখন নাই, এটা নবীর ইশকের প্রেমের বাগান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নীলফামারীর মুসলমান, এই উত্তরবঙ্গে হাজার হাজার মসজিদে এই সুহাদায়ে কারবালার আলোচনা বাদ দিয়া ইয়াজিদের প্রশংসা করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই যে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছে না নাই, তাদের মসজিদগুলিতে বেশি ইয়াজিদের প্রশংসা করা হয়। তাহলে সেই দিনের ইয়াজিদি আর এই দিনের ইয়াজিদের মধ্যে কোনো তফাৎ নাই। এই কথা বলেন ঠিক কিনা? সৈয়দিস বললে কি হবে রে বেটা? সৈয়দিস বললে কি হবে রে বেটা? একজন লক্ষর লুচ্চা বদমাশ, যে নবীর মসজিদ 3 দিন আযান দিতে বন্ধ করে রেখেছিল, ঘোড়া গাধা বেঁধেছিল, মদিনার 10,000 নবীর প্রতিবেশী মুসলমানকে হত্যা করেছিল, মদিনার জমিন রক্তে রঞ্জিত করেছিল, 1000 কুমারী নারী যাদের চেহারা পর্যন্ত মুসলমান দেখে নাই, সেই জমানার মুসলমানেরা তাহাজ্জুদ নামাজ পড়তো, প্রত্যেক রজনী নবীর মসজিদে এসে তাহাজ্জুদ করতো। সেই নারীদেরকে ঘর থেকে নেবে তাদের ইজ্জত লুণ্ঠন করেছিল ইয়াজিদি সৈন্যরা। তোরা তার কথা বলিস, তুই সহি হাদিস দিয়ে কি বলবি? তোর সহি হাদিস তোকে বেহেশত নিতে পারবে না রে বেটা। নবীর ইজ্জতের কসম করে বলতেছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, নবীর আওলাদের সাথে দুশমনি কইরা আর ইয়াজিদের প্রশংসা কইরা তুই জান্নাতে যাইতে চাইতেছিস, 14 গোষ্ঠী চেষ্টা করলেও জান্নাত নসিব হবে না। বেহেশত হয়ে গেছে, এটা বাপ দাদার গেলে বুদ্ধের সম্পত্তি না, এবার খুব বেহেশত হয়ে গেছে। নবীর উম্মতেরা সাবধান, খুবই সতর্ক। এই সময় ঈমান বড় দামি জিনিস। ঘরের মাল চুরি হয়ে গেলে আবার মাল আপনি খুঁজে পাবেন, কিন্তু ঈমান চুরি হয়ে কবরে গেলে আর ঈমান পাওয়ার সুযোগ জোরে বলেন, জোরে বলেন নাই। ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় রে, আমার হযরত পীর বলতেন, ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় রে। জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হ্যাঁ মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা কারবালার বিস্তারিত আলোচনা করতে গেলে আজকের রজনী পার হয়ে যাবে জনাব পিসা হুজুরের সন্তান রবিউল ইসলাম সাহেব সকালবেলা ফোন দেওয়ার পরে বললেন হুজুর আকাশে মেঘ বলে দিলাম নফল নামাজ পড়ে দোয়া করার জন্য আল্লাহ মুক্ত করে দেবে চিন্তার কারণ নাই কারণ দুনিয়ার জন্য আমরা আসি নাই এই মাহফিলটা শাহাদাতে কারবালা মাহফিল ট্রেনের মধ্যে নামাজ পড়ে আমি আল্লাহকে বললাম আল্লাহ আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মাহফিল আমি যাচ্ছি না শহদায়ে কারবালার উসিলা দল্লাম আল্লাহ মেহেরবানি করে আজকে একটু সুযোগ করে দিও উত্তরবঙ্গে বহুদিন আমি যাই না ট্রেনের ভিতরে জোহরের নামাজের পরে আমি মাবুদের দরবারে দরখাস্ত করে বললাম আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মাহফিলে যাচ্ছি না তুমি জানো এটা শহদায়ে কারবালার মাহফিল ইয়া রব শহদায়ে কারবালার উসিলা ধরলাম জানি উসিলা ধরলে কখনো বান্দা ফেরত আসে না আল্লাহর কসম করে বলি আমি আল্লাহর দরবারে কয়েকবার এইভাবে কাঁদতে লাগলাম আল্লাহ তুমি দয়া করো আজকে বন্ধুগণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে নবীর উম্মতেরা বিপদগামীরা শহীদ করে দিল অনেক লম্বা ওয়াজ ছোট্ট একটা ক্লিপস আপনাদের সামনে উপস্থাপন করি দিলটাকে বাবা নরম করে দেয় শহীদ করার পরে দেহ মোবারক থেকে তারা মাথা মোবারক গলা কেটে আলাদা করে ফেলল একজন মানুষ শহীদ হয়ে যাওয়ার পরে তার দেহ থেকে মাথা আলাদা করা হলো মাথা মোবারক আলাদা করার পরে ওই মাথা মোবারকটা বর্ষার আগায় বিদায়া আনন্দ মিছিল করতে লাগলো সারা ময়দানে কারবালাতে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার তাবুর ভিতরে আগুন ধরিয়ে দিল যে নারী মহিষী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে ফাতেমাকে নবীজি বলেন উম্মতেরা শোনো আমার ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতে যাবে সমস্ত নারীদের সর্দারিনী আমার ফাতেমা জোরে বলা যাবে কি মারহাবা তার মেয়ে তাবু পুড়িয়ে দেওয়া হলো তাদের বোরকার কাপড়গুলি টেনে টেনে খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল হযরত জয়নব ধমক দিয়ে বলেন এই বেঈমানেরা তোরা কি আমাদেরকে চিনিস না নবীর আওলাদ আমরা পৃথিবীর কোন পরপুরুষ আমাদের চেহারা দেখে না তোরা কি জানিস না আমাদের পরিবার কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই আমি সেই নারীর বেটি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার কন্যা বাজানো হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো দেহ মোবারক থেকে জুব্বা তারা খুলে ফেললো জুব্বা খুলে ফেলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক ধুলার মধ্যে ফেলে 70টি ঘোড়া যুদ্ধের ঘোড়া ওরা সিরিয়াল করলো 70 জন সওয়ারি চড়িয়া
একজন শহীদ হওয়া মানুষ নিথর দেহ মুবারক পড়ে আছে, যে দেহ মুবারক কতবার নবীর কাঁধ মুবারকের উপরে চলেছে। মুস্তাদরিক হাকিমের মধ্যে আসছে নবীজি একদিন নামাজ পড়তেছিলেন, বিরাট বড় লম্বা সেজদা, বিরাট বড় লম্বা সেজদা, বিরাট বড় লম্বা সেজদা, বিরাট লম্বা সেজদা। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নবী বুঝি দুনিয়ায় নাই, নবী বুঝি বিদায় হয়ে গেছে। কোন বা সাহাবী মনে করলেন হুজুর বুঝি শহীদ, হুজুর বুঝি ওহী নাজিল হচ্ছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এরকম নামাজ কোনোদিন দেখি নাই। হুজুর এত বড় লম্বা সিজদা আপনি কেন দিলেন? নবীজি বলে, সাহাবীরা রে, আমার ছোট্ট হাসান আর হুসাইন দুইজন আমার কাঁধ মোবারকের উপর চড়ে বসেছিল। সিজদা থেকে যদি মাথা উঠাই রে, আমার হাসান আর হুসাইন পড়ে যে ব্যথা পাবে। আমি নবী চাই না তাদের অন্তরে কষ্ট পাক। জোরে বলা যাবে কি মারহাবা। আরে যাদের অন্তরে নবী পর্যন্ত ব্যথা দেন নাই, তাদের দেহ বিবস্ত্র করিয়া ইমামে মাকামের দেহ মুবারকের উপর দিয়া 70টা ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মুবারক দলিত মলিত হচ্ছিল, দেহ মুবারক দলিত মলিত হচ্ছিল, চামড়া গোশতগুলি বা খসে খসে পড়তেছিল। এই দৃশ্য দেখে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই। দৌড়াইয়া ভাইয়ের জিসম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ। হে নানা গো, দেখো তোমার উম্মতেরা হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে। যাদের গায়ে মশা মাছি বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা খাও নাই, যারা না ঘুমাইলে তুমি নানা ঘুমাও নাই। নানা গো, দেখো তোমার উম্মতেরা কেমন আচরণ করে। কারবালার পুবালি বাতাস আপনার হুসাইনের শরীর দিয়ে ধুলিবালি সরাইতেছে। এই কান্না দেখে ওদের মায়া লাগে নাই, মায়া লাগে নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে তখন ঘুমিয়ে পড়েছিলেন। মুসলমান শুনে যান। ইমাম ইবনে কাসির এই হাদিস খানা লেখছেন, হাযা হাদিসুন সানাতুন জাগীর। এই হাদিসের সনদ বড় মজবুত। ইবনে আব্বাস কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়েছিল। স্বপ্নের ঘরে দেখে আমার নবীজির হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়। নবীজি কেঁদে কেঁদে মক্কার দিকে দৌড়ে আসতেছে। আল্লাহর নবীর চুল দাড়ি মোবারক এলোমেলো, ধুলাবালি গায়ে লাগানো। নবী কাঁদে আর বলে, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও। ইবনে আব্বাস কেঁদে দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, জীবনে তো কোনোদিন আপনার হাতে এরকম রক্ত দেখি নাই, আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো দেখি নাই, ধুলাবালি গায়ে লাগানো কেন? নবী গো, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? নবী কাঁদেন কেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর দুধে নাই। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি রে ইবনে আব্বাস। এই যে আমার হাতে রক্ত, আমার হুসাইনের সাথীদের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। খবর দাও, আমার হুসাইন আর নাই। ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেল। সারা মক্কায় দৌড়ায় বলে, মক্কাবাসী শুনছো, আমাদের হুসাইন আর নাই, হুসাইন আর নাই। হুসাইন
শহীদ হয়ে গেছে রে মক্কাবাসী। মক্কার মানুষ বলল, ইবনে আব্বাস তুমি কেমনে জানো হুসাইন নাই? বলে আমি কাবাগরের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি নবীর হাত মোবারকের মধ্যে রক্ত, গা মোবারকে ধুলাবালি, চুলদারি মোবারক এলোমেলো। নবী কেঁদে 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 মক্কার দিকে আসতেছিলেন। জিজ্ঞেস করার পরে বললেন, নবী হুসাইনের শাহাদাতের সময় হুসাইনের পাশেই ছিলেন, রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছেন, আর আমাকে খবর দিতে বলেছেন। মক্কায় কান্নার রোল পড়ে গেল। তার 22 দিন পরে মক্কায় খবর আসলো হুসাইন কারবালায় শহীদ। কারবালায় শহীদ। ইবনে আব্বাস যেই সময় খবর দিয়েছিলেন, এই সময় ওনার শরীর মোবারকের উপর দিয়ে ঘোড়া দাঁড়াইতেছিল।